কুয়েতে প্রবাসীদের মাঝে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা চালু করেছে বাংলাদেশ দূতাবাস। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হচ্ছে দেশটিতে থাকা প্রায় ৩ লাখ প্রবাসীর, যা নিয়ে উচ্ছ্বসিত সবাই। কুয়েত থেকে জাহাঙ্গীর খান পলাশের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সেবা পেতে যাচ্ছেন কুয়েতে বসবাসরত বাংলাদেশিরা। গেল শুক্রবার দেশটির মিসিলা এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আশিকুজ্জামান। দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ মনিরুজ্জামানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান। কুয়েত প্রবাসীর অনেক দিন ধরে তারা অপেক্ষামান ছিল এবং তারা ভেবেছিল যে কবে পাই, কিন্তু আসলে আজকেই তাদের আশাটা পূর্ণ হলো। কুয়েত প্রবাসীদের জন্য আনুষ্ঠানিকভাবে এনআইডি সেবা চালু করতে যাচ্ছেন। যারা এনআইডি কার্ড পাবেন, আপনারা নিশ্চয়ই জানেন, তারা ভোটার তালিকাভুক্ত হবেন। তো আমি আজকে বিশেষ দিনে আমি আমার নিজের পক্ষ থেকে এবং প্রবাসীদের সকলের পক্ষ থেকে আমি স্যারকে ধন্যবাদ জানাতে যাচ্ছি। আমাদের সম্মানিত কুয়েত প্রবাসীদের সহযোগিতায় আমরা এই সেবা কার্যক্রমটা সুন্দর করে সম্পন্ন এবং চলমান করতে পারব। উদ্বোধনী দিনে ১৯ জন প্রবাসীকে জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়। প্রথম পর্যায়ে ৩ দিনার ফি দিয়ে জাতীয় পরিচয়পত্রে আবেদন করতে পারবেন প্রবাসীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।